একটু একটু করে ভোরের আলো ফুটছে, পোস্টের লাইটটাও কিন্তু এখনও জ্বলছে। অনেকটাই ভোরবেলা এখন। পাখিরাও এখনও বাসা ছেড়ে বেরোয়নি, ওদের কিচিরমিচিরে প্রায় ধরো আমাদের সকলেরই কিন্তু ঘুম ভাঙে। শুভ সকাল বন্ধুরা, আমি মিতালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। এই সামনেটায় কয়েকটা কুমড়োর ডোকা হয়েছে, আমার হাতেই লাগানো। তো গরমে একদমই বেড়ে উঠছিল না, বৃষ্টিও কদিন ধরে হচ্ছে না। তো ডোকাগুলো কি হয়েছে, একটু বেড়ে গেছে সাইড দিয়ে। তো ভাবছি যে একটু গুটিয়ে দিই। আর কাটার এখনও সময় হয়নি, তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত ফুল হয়নি। ফুল না হলে পরে আর কি কুমড়োর ডোগাই হোক বা লাউয়ের ডোগাই হোক খাওয়া যায় না, মানে মায়েরা নাকি খেতে পারে না। তো সেই জন্য কাটতেও পারি না। কবে যে ফুল হবে আর কবে যে কেটে রান্না করব সেই অপেক্ষায় দিন গুনছি। তো চলো আজকে সারাটা দিন আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। অনেকটা ভোরে যেহেতু ঘুম থেকে উঠেছি, তো দুষ্টুর বাবা এখনও ওঠেনি, ও 6টার দিকে উঠবে। আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, সামনের দুয়ারে পিছনের দুয়ারে জল দিয়ে নেব। এত সকালে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে সমস্ত কাজ প্রতিদিন হয়তো শেষ করতে পারি না। তো কি আর করা যাবে, ছোট বাচ্চা রয়েছে যেহেতু, তারপর দরকার বিশেষ দু এক সময় বাজারে যেতে হয়, দু এক সময় ব্যাংকে দৌড়াতে হয়। তো সেই কারণে সময় মতন সংসারের সমস্ত কাজগুলো শেষ করে উঠতে পারি না। তো যাই হোক, উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে একটু গায়ে জল ঢেলে নিলাম, কারণ এই গরমে না গায়ে একটু জল না ঢাললে পরে মানে ভালো লাগে না। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে একটু জল ঢেলে নিলাম। আর যে নাইটিটা পরা ছিল সেই নাইটিটা আমি মেলে দিচ্ছি, যদিও এখনও রোদ উঠতে অনেকটাই সময় লাগবে, কারণ এখন বাজে 5:30। তো রান্নাঘরে সোজা চলে এলাম, যেটা আমার প্রতিদিনের কাজ। হয়তো তোমাদের সঙ্গে এই কাজগুলো প্রতিদিন শেয়ার করি না। ঘুম থেকে উঠে যেহেতু উঠোনটা আগে ঝাড় দেওয়া হয়ে গেল, স্নান টান করে সোজা রান্নাঘরে ঢুকে আগে দুষ্টুর বাবার জন্য একটু ভাত বসাবো। তো টিফিন যেহেতু কদিন ধরে নিয়ে যাচ্ছে না, টিফিন বক্সও আমার কেনা হয়েছে। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছিলে যে টিফিন বক্সটা ট্রেনে ফেলে রেখে চলে এসেছিল, তো টিফিন বক্স কেনা হয়েছিল না দেখে টিফিন দিতে পারিনি। তো এখন টিফিন বক্স কেনা হয়েছে, এখন আর টিফিন নিতে চাইছে না। তো যেহেতু অনেকটা ভোর করে উঠি, তো শুধু চা খেয়ে চলে যায়, এটা ভালো লাগে না। সারা দিনের জন্য বের হয়, তাই ভাবলাম যে কয়েকটা দিন সকালে আর কি টিফিনটা করে দিই। তো সেই জন্য একটু ভাত বসাবো। আর ছোট হাঁড়িতে বসাতে গেলে কি হয় বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। হাঁড়ি মানে এই চায়ের বাসনটা। তো এটার মধ্যেই 1 কৌটো চালের ভাত বসিয়ে দেবো আর একটু সেদ্ধ দিয়ে দেবো। তোমরা যারা গতকালের ব্লগ দেখেছো, তো ওই গতকালের একটু ছোটো মাছের চচ্চড়ি রয়েছে। তো পুরোটা ও খেতে পারেনি রাতে, তো দেখি যদি ছোটো মাছের চচ্চড়িটা দিয়ে ভাত খায় তাহলে ওটা দিয়ে দেবো, তাহলে আর সেদ্ধটা দিয়ে হয়তো খেতে চাইবে না। আর এখন বাজে সকাল 6টা। দুষ্টুর বাবা ঘুম থেকে উঠে হাত মুখ ধুচ্ছে, আর আমি ওর জন্য চা বসালাম। তো 1 কাপ চা, সকালে একটু বেশি করেই চাটা করি ওর জন্য। পুরো একটা বড় কাপের 1 কাপই প্রায় চা করে দিই। তো চলো, ও বসে রয়েছে, মুখ টুক ধুয়ে ওকে আগে চাটা দিয়ে আসি। রাতে বাসন খুব একটা মাজা হয় না এখন, কারণ ট্যাপে রাতে খুব একটা জল থাকে না। আর আমার এই বেসিনের ট্যাপটা দিয়ে যতক্ষণ ট্যাঙ্কিতে জল থাকে এরকমভাবে পড়তে থাকে। তোমরা হয়তো খেয়াল করে দেখছো যে ট্যাপ থেকেই কিন্তু জল পড়ছে, এরকমভাবে আর কি জল পড়তে থাকে। তো সেই জন্য মানে ট্যাঙ্কিতে জল থাকে না। তো
সেই জন্য বাসন কি হয় রাত্রেবেলায় মাজা হয় না। আর রাত্রেবেলায় খেয়ে উঠে না এখন আর একদমই বাসন মাজতে ইচ্ছা করে না। তো যেদিন ভালো লাগে সেদিন মেজে রাখি। তো গতকাল রাতে মাজা হয়েছিল না, তাই অনেকটা বাসনই জমে গেল। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে দেখবে কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে, আর মনটাও কিন্তু ফ্রেশ লাগে। তো দেখো রাত্রেবেলায় যেহেতু করতে পারিনি তাই এখন করে নিচ্ছি। আর সকালবেলা তো এগুলো করতেই হয়, না করলে আর কি করে হবে, তাই না? রান্নাঘরের কাজ মোটামুটি সকালের মতন শেষ হলো। দুষ্টুর বাবাকে ভাত বেড়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। আর এই ফাঁকে আমি ভাবলাম তাহলে ঘরটা মুছে নিই, কারণ প্রায় 7টা বাজতে যায়, ওরও বেরোনোর সময় হয়ে যাবে। তো সেই কারণেই তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। আর দুষ্টু এখনও ঘুমাচ্ছে, বড় মেয়েও উঠে পড়েছে, ও উঠে ফ্রেশ হতে গেল। তো চলো ঘরটা আগে মুছে নিই। আমার সারাদিনের কাজকর্ম বা সকালে আমি ঘুম থেকে উঠে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, সেগুলো যখন ঘুমাই আমার সঙ্গে সঙ্গে শুলেই তো আর দেখবে ঘুম চলে আসে না। তো তখন মানে ভেবে রাখি যে ঘুম থেকে উঠে এই কাজটা আগে করব, তাহলে আমার সুবিধা হবে। আর যেহেতু ঘুম থেকে উঠে বেশিক্ষণ সময় পাই না, দুষ্টুর বাবা বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি, তোমরা জানোই। তো সেই জন্যই কিন্তু আমাকে একটু সময় মতন সংসারের সমস্ত কাজগুলো সকালে শেষ করতে হয়। তো আজকের ব্লগটা তোমরা এই পর্যন্ত যারা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আমার দেখো ঘরটা মোছা হয়ে গেল, আর দুষ্টুর বাবা ওদিকে রেডি হচ্ছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, গতকাল দুষ্টুর বাবা একজোড়া জুতো কিনে এনেছে ওর জন্য। ওর জুতোটা ছিঁড়ে গেছে, আর যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করে তো বুঝতেই পারো, রাফ ইউজ করার জন্য এরকম জুতোগুলোই বেশ ভালো। তো আমার তো কিটো পছন্দ, কিন্তু কিটো ও পরতে চায় না। তো এগুলোই মানে এরকম ধরনেরই জুতো ও প্রত্যেকবারই কেনে। তো জুতোটার কালারটা দেখে আমারও খুব ভালো লেগেছে, আর ডিজাইনটাও খুব সুন্দর। তো চলো আজকে দুষ্টুর বাবা এই সুন্দর জুতোটা পরে আজকে ও অফিস যাবে। তো চলো, আর এই যে সুতোটা দেখো ছিঁড়তে পারছি না, খুব মানে লাইলনের তো খুব শক্ত, তো এটা কাঁচি দিয়ে কাটতে হবে। তো দাঁড়াও আগে কাঁচিটা দিয়ে কেটে নিই, নাহলে ওর বেরোনোর সময় হয়ে যাচ্ছে। না না, তোমারটা না। চলো দেখি কে আগে মাঝে, তুমি না আমি। স্টার্ট। হ্যাঁ, হনুমান শেঠ গো। চলো চলো মাঝো, মাছ। দেখো দুষ্টু কিন্তু কথা শুনছে না। তাড়াতাড়ি মাঝো, আমরা আজকে আবার ঘুরতে যাবো। যাবো এক জায়গায় ঘুরতে। কোথায়? তুমি যাবে? কোথায়? টোটো করে যাব, আমরা অনেক দূরে ঘুরতে যাব। কোন দূরে? অনেক দূর, জায়গাটার নাম। কোন জায়গা না? ওই যে জায়গাটা ঘুরতে যাব সেই জায়গাটার নাম অনেক দূর, বুঝতে পেরেছো? টোটো করে যেতে হয়, কি? টোটো করে যেতে হয়। একটু করে। হুম, দুটো বাচ্চা। তুমি যাবে? তো বাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি করে মেজে নাও তাহলে। হ্যাঁ, এ ওই কচুর শাক ভাল লাগে না। কচু খাইলে মুখে লাগিয়ে থাকবে। সেই কচু নাকি? ঢেঁড়স আছে নাকি? ঢেঁড়স না, ভেন্ডি আছে। কি অসভ্য। কয় কিলো বলো? দাঁড়াও দাঁড়াও, সেদ্ধ খাওয়ার জন্য ভাজছে একদম কচি, এই দেখো কটা পট ভাঙবে ভেন্ডি। একটা ভেন্ডি পুরা নাই। কত করে? 2.5 কিলো 10 টাকা। 2.5 কিলো 10 টাকা খাও। আজকের ভেন্ডিগুলো অতটা তাজা না। একটা ভেন্ডি পুরা নাই, করলাম কি? এগুলো আগের দিনের। একটাও নেই আগের দিকে, কালকে একটা কিচ্ছু ছিল না। বোটা দেখলেই বোঝা যায়। মোটা দেখে কি করবা? মাথা দেখো, দেখো বলো কটা পট ভাঙবে। কচি কচি ঢেঁড়স সেদ্ধ ভাল লাগে। এখন শেষের মতো চলে যাইছে।
দাম কমে গেছে। কি যে কয় না এটা 20 হলে ফেরত। নাও 570 গ্রাম আছে। বলার কি? কত হলো এটা? 15 টাকা দিয়ে। কি 70 যন্ত্রণা। টাকা দাম দিতে হবে। আর কি দাম? আলু তো একদম পুরো কালার কালার আলু। আলু হেভি আলু, যতই আলু। কত করে? আলুর দাম কমে গেছে 30 টাকা কিলো। আলু আজকে ভালো লাগছে না, পছন্দ হচ্ছে একটা আলু ছোট যদি ছোট আলু। খারাপ পাও কি কবা পাও? এই আলু এর থেকে বড় আলু নেবা, কাটবা, ফালাবা, বুঝছো? এই আলুটা এত সুন্দর বড় আলু। আলু নেই না আমি। 65 আর কালকের ছিল 5। 70 টাকা। আসেন। 70 টাকা। মাত্র। তো বাড়ি থেকে সবজিটা নিলে কি হয়, এটাই প্রবলেম হয়, প্রচুর দাম। একটা ছোট্ট চাল কুমড়ো নিল 15 টাকা। বাজারে গেলে এর থেকে বড় হয়তো আনতে পারতাম, সেটা হয়তো 10 টাকায় আনতে পারতাম। তো বাজারে যাওয়ার জন্য একটু বেশি দামেই সবজি বাড়ি থেকে নিতে হয়। তো এটাই হচ্ছে মানে বাড়ির থেকে নেওয়া সুবিধা, কিন্তু দামটা বেশি। তো যেহেতু খুবই অল্প পয়সায় সংসারটা চালাতে হয়, তো আমাদের পক্ষে একটু কষ্টই হয়ে যায়। যেহেতু ইনকাম অল্প, তো অল্প পয়সাতেই কিভাবে সংসারটা চালাতে হয় সেটা তো আমি নিজে বুঝি। তো তোমরা জানো যে অনেকটা কষ্ট করেই সংসারটা চালাতে হয়। তো দেখো আলু রেখেছিলাম, আলুগুলো একদম রঙিন। তো এই আলুর সঙ্গে অন্যান্য সবজিগুলো থাকলে সেগুলোও রঙিন হয়ে যাবে, তাই ভাবলাম যে আলুগুলো ধুয়ে নিই। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই না হয়, সেটা হচ্ছে হাজব্যান্ডের ইনকাম যতই কম হোক না কেন, যতই দরিদ্রতা থাকুক না কেন সংসারে, কখনোই তাকে ছেড়ে যাওয়া উচিত নয়। তো স্বামী দারিদ্রতায় যদি কোনো স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তাহলে বলবো সে কখনো স্ত্রী ছিল না, তার কোনো মর্যাদাই নেই স্ত্রী হওয়ার। তাই একজন স্ত্রী হিসাবে স্বামীর পাশে সবসময় থাকা উচিত, তাকে সাপোর্ট করা উচিত। একটা দিন তার খারাপ যেতেই পারে, একটা সময় তার খারাপ যেতেই পারে, কিন্তু সব সময় যে তার দিন খারাপ যাবে, তার সময় খারাপ যাবে, সেটা তো কখনোই হয়ে উঠতে পারে না। এমনও সময় চলে আসবে জীবনে যে স্বামীকে দারিদ্রতার জন্য ছেড়ে গেছে, সেই স্বামী হয়তো একজন উপযুক্ত ইনকাম করতে পারবে, যাতে তার সংসারটা চালাতে স্বাচ্ছন্দ্য হবে, সুখের হবে। তো আমি সেটাই মনে করি, স্বামী যতই দারিদ্র থাকুক না কেন, তাকে ছেড়ে যাওয়াটা উচিত নয়। তো যাই হোক, রান্নাবান্না সেরকম খুব একটা কিছু করলাম না। তো চলো, সকালের খাবারে এই দেখো নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।